আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ফুলকপির জালি কাবাব এই রেসিপিটি শেয়ার করছি। ফুলকপির জালি কাবাবটা কিন্তু তৈরি করা খুবই সহজ। আমরা অন্যান্য জালি কাবাব যেভাবে তৈরি করি সেভাবেই তৈরি করে নিয়েছি। তবে সবজি দিয়ে এত সুন্দর জালি কাবাব তৈরি করা যায় আমি নিজে না তৈরি করলে বুঝতাম না। এটা খেতে অনেক মজা হয়েছে। এই ফুলকপির জালি কাবাবটা রুটি, পরোটা, ভাত বা পোলাওর সাথে খেতে খুবই মজা লাগবে। তো চলুন তাহলে ফুলকপির জালি কাবাবটা তৈরি করি। এখানে একটা ফুলকপির অর্ধেক অংশ নিয়েছি। ফুলকপিটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ফুলকপিটা কাটা হয়ে গেল। এই যে এরকম সাইজ করে নিয়েছি। এবার চুলায় একটি হাঁড়ি বসালাম। হাঁড়ির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর কেটে রাখা ফুলকপিটাকে ধুয়ে এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাবাবটার মধ্যে আমি আলুও দিব। এই যে বেশ কয়েকটি ছোট ছোট আলু টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকেও এর সাথে সিদ্ধ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মুরগির 2টি ব্রেস্ট পিস। এগুলোকেও ফুলকপি আলুর সাথে সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ হাফ কাপ পানি না হলে সিদ্ধটা ভালোভাবে হবে না। এবার এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে চুলার আঁচটা মাঝারি থেকে একটু নিচুতে রেখে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে এগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এগুলোকে নেড়েচেড়ে দিয়ে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন এখানকার পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। বাকি পানিটাও টানিয়ে নিচ্ছি। এই যে বাকি পানিটাও টেনে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এগুলোকে এবার ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ডারের মধ্যে উঠিয়ে নিচ্ছি। মাংসগুলোকে হাত দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি। এতে ব্লেন্ড করতে খুব সুবিধা হবে। আপনার ইচ্ছে করলে এটাকে পাটায় বেটেও নিতে পারেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এবার এগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা কিন্তু এখানে বেসনও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ধনেপাতা কুচি। তারপর আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। 1 চা চামচের একটু কম গরম মশলার গুঁড়ো। আরও দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। আরও দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশটা ব্যবহার করব না, শুধু কুসুমটা ব্যবহার করব। এখন এই মিশ্রণের মধ্যে কুসুমটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সব মিশ্রণগুলোকে একত্রে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি এগুলো মাখানোর সময় দেখেন এগুলো একটু নরম হয়ে গিয়েছে, তাহলে আপনারা বেসন বা ময়দা এটা ব্যবহার করতে পারেন। এবার হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। এই মিশ্রণ থেকে একটু একটু করে মিশ্রণ হাতের তালুতে নিয়ে নিচ্ছি।
এই যে আমি একটু চ্যাপটা করে নিচ্ছি, কাবাবের শেপ করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে লম্বাটেও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছের উপর নির্ভর করছে। এই যে একটা করে দেখালাম, বাকি আরেকটাও করে দেখাচ্ছি। এই যে আমার দ্বিতীয়টাও তৈরি হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো কাবাব ভাজার জন্য রেডি করে নিচ্ছি। আমার এই মিশ্রণটা থেকে মোট 13টা কাবাব হয়েছে। এগুলোকে আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। আমি আরেকটা মিক্সিং বোলের মধ্যে একটা ডিম ফেটিয়ে নিলাম। যেহেতু জালি কাবাব তৈরি করব, এই ডিমটা আমার দরকার হবে। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। যেহেতু জালি কাবাবটা ডুবো তেলে ভাজতে হবে, কাজে একটু বেশি তেল দিলাম। একটা একটা করে কাবাব এই ডিমের মধ্যে চুবিয়ে নিব। এই যে খুব সুন্দরভাবে এগুলোকে চুবিয়ে নিতে হবে। এদিকে তেলটাও গরম হয়ে গিয়েছে। এই যে একটা কাবাব প্যানের মধ্যে দিয়ে দিলাম, আরেকটাও দিয়ে দিচ্ছি। যেহেতু আমি জালি কাবাব তৈরি করব, কাজে ডিমের এই অংশগুলো থাকলে কোনো সমস্যা নেই, এতে উল্টানোর সময় এটা ঠিক হয়ে যাবে। প্রথম ব্যাচে 6টি কাবাব ভেজে নিচ্ছি। এই যে এগুলোকে একটা একটা করে উল্টে দিচ্ছি। এগুলোকে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা মাঝারি থেকে নিচুতে থাকবে। চুলার আঁচটা বেশি থাকলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এই যে একটা একটা করে উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভেজে নিতে নিতে যখন এটা একটা সময় গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই কাবাবটা কিন্তু খেতে আসলে খুবই সুস্বাদু। এই যে আমার কাবাবগুলো হয়ে গেল। এবার আমি ছাঁকনিতে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। বাকি কাবাবগুলো এভাবে ভেজে নিচ্ছি। এবার আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ফুলকপির জালি কাবাব। আমার এই ফুলকপির জালি কাবাবের রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।